ছোটকালে টাকা পয়সার কারণে পড়ালেখা করতে পারিনি। এই পৃথিবীতে তো আর কোনো নবী আসবেন না, নবীর ওয়ারিস হলো আলেমরা। কোরআনের হাফেজদেরকে মানে যখনই আসে তখনই সে মানে ফ্রি খাওয়ায়। উনি আসলে একজন ভালো মনের মানুষ এবং উনি কোরআনের হাফেজদেরকে অনেক ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আমি যে উদ্যোগটা নিয়েছি কোরআনে হাফেজের জন্য সকল খাবার ফ্রি, এটা আসলে আমি ছোটোবেলায় অনেক অবমাননে বড় হয়েছি। তারপর থেকেই আমার চিন্তা চেতনা ছিল যে আমি গরিব অসহায় মানুষদের জন্য যদি আমার কখনো সমর্থ হয় কিছু করব। ওই থেকেই যে আমি কোরআনে হাফেজ যারা আছে তাদেরকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি। এই বিধেই আমার এই ছোট্ট দোকানটার ভিতরে আমি কোরআনে হাফেজ যারা আছে তাদেরকে আমি সর্বোচ্চটা দিয়ে আমার যা আছে সাধ্য অনুযায়ী চেষ্টা করি খাবার দেওয়ার জন্য। শুধু কোরআনে হাফেজ তাই না, আমার এই আশেপাশে যারা রিক্সাওয়ালা আছে, যারা মুরব্বী বয়স্ক, যাদের একবারে বয়স হয়ে গেছে, তাদেরকে আমি আমার দোকান থেকে খাবার দিই বিনা টাকায়। এবং পাশাপাশি আপনারা অনেকেই হয়তো জানেন যে দোকানে ওই যে পানির জার, যেটা অনেকে পানির টাকা রাখে, আমার প্রায় প্রতিদিন 4 থেকে 5 জার পানি লাগে, এটা আমি সবার জন্য ফ্রি করে দিয়েছি। উনি লোকটা খুব ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে, এমনি খাওয়া টাওয়া সব কিছু সমস্যা হয় না, এমনি অনেক সুন্দর। এলাকার ভিতরে একজন আছে ভালোর মধ্যে। ওনার যে ব্যবসা হিসাবে উনি ভালো একটা উদ্যোগ নিচ্ছে। আমার জানা মতো আমি দেখেছি, মনে করেন যে কিছুদিন আগেও এক রিক্সাওয়ালারে একটা রিক্সা সবাই ওনারা আরও কয়েকজনে মিলা রিক্সা দিছে। তারপরে কিছু কিছু পুরানো হাফেজ আছে, তাদের কাছে টাকা থাকে না, উনি আবার ডাইকে অনেকের বলে যে আমার এই জায়গা থেকে কিছু যদি খাইতে পৌঁছাইতে খাও, এরকম কিছু বলে। ছোটোকালে টাকা পয়সার কারণে পড়ালেখা করতে পারিনি। ছোটোকাল থেকেই নামাজ কালাম পড়ছি, বাবা মার থেকে শিক্ষা। আমি আমার ভাইদেরকে আলেম হিসাবে মাদ্রাসা পড়ে আলেম বানাইছি, আল্লাহ তাআলা কবুল করছে। আমার ছোট 3 ভাই, এক ভাই হাফেজ মাওলানা মুফতি, আরেক ভাই হাফেজ মাওলানা, আরেক ভাই হেফজ পড়তে আছে। তো সেই থেকে আমি আসলে মাদ্রাসার ছাত্রদেরকে খুব মহব্বত করি, যে দুনিয়াতে যা কিছু করি আর না করি, যে এই পৃথিবীতে তো আর কোনো নবী আসবেন না, নবীর ওয়ারিস হলো আলেমরা। তো এর জন্যই আলেমদেরকে খুব মহব্বত করি, ভালোবাসি। এর থেকেই আমি মানে চাই আর কি সর্বোচ্চটা দিয়ে সবসময়, যাতে আলেমদেরকে আমি আমার জায়গা থেকে একটু কিছু দিয়ে তাদের পাশে থাকতে, তাদের সহযোগিতা করতে, তাদের ভালোবাসতে। আর আলেমদের যদি ভালোবাসতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন যে যার সাথে যার মহব্বত তার সাথে হাসর নিশর কি হবে সব কিছু। তাহলে আমি যদি আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি, আমি যদি আলেমদের সাথে ভালো করতে পারি, ভালো আলেমদেরকে ইজ্জত সম্মান করতে পারি, তাহলে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তাআলা আমাকে ওই আলেমদের উসিলায় বা ওই একজন আফগানি আলেম যাকে, বা একটা ছোট্ট একটা মাদ্রাসার ছাত্রকে যদি আমার দোকান থেকে ধরেন একটা কেক খাইতে দিলাম, সেই কেকটা খেলো, সে মাদ্রাসায় যখন পড়বে, সে মাদ্রাসায় পড়ার পরে আস্তে আস্তে সে যখন আলেম হবে, সে আলেম হওয়ার পরে সে যখন আরও ছাত্রদেরকে শিখাবে, ইনশাআল্লাহ আমার ভিতরে ওই ইয়াটা আছে যে সে যতদিন পড়বে এবং সে যত ছাত্রছাত্রী শিক্ষা দিবে, প্রত্যেকের ওই সওয়াব আমার আমলনামায় ইনশাআল্লাহ জমা হবে। এই কারণে আমি আলেমদেরকে খুব মহব্বত করি। আমরা যতটুকু জানি আর কি ইনশাল্লাহ, যে কোরআনের হাফেজদেরকে মানে যখনই আসে তখনই সে মানে ফ্রি খাওয়ায়। এমনকি টুকাইদেরকেও মনে করেন অনেক টুকাই আসে এখানে, তাই না, যে ভাই আসো এদিকে আসো, একটা কলা দিল, একটা কেক দিল, এরকম মানে খাওয়ায়। ভাই কোরআনের হাফেজদের জন্য খাবার ফ্রি করেছেন। আমিও যতদিন চিনি বা জানি ওনাকে, উনি আসলে একজন ভালো মনের মানুষ এবং উনি কোরআনের হাফেজদেরকে অনেক ভালোবাসেন। নিজে অবশ্য হাফেজ হতে পারেন নাই, সেই জন্য সে হাফেজদেরকে ভালোবেসে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে খাদ্য খাবার তাদের জন্য ফ্রি ব্যবস্থা করে দিয়েছে। সে বলছে যে আমি যতদিন ব্যবসা করবো ইনশাল্লাহ আমি হাফেজদেরকে খাবার আমি আমার দোকান থেকে ফ্রি খাওয়াবো। আমার জন্য সবাই দোয়া করবেন যে আমি যেতে ইনশাআল্লাহ, আমার খুব ইচ্ছা, আশা, স্বপ্ন, আমি আলেমদেরকে যেতে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করতে পারি এবং অসহায় পথ শিশু যারা আছে তাদেরকে যেতে আমি আমার এই দোকান থেকে কিছু না কিছু খাবার দাবার খাওয়াতে পারি এবং অসহায় মুরব্বী যারা রিক্সাওয়ালা, যারা অনেক বয়স্ক, তাদেরকেও যাতে আমি আমার এই দোকান থেকে কিছু খাবার দিতে পারি। আমাকে যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে। আরও একটা কথা বলি আপনাদের, আমি আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় একটা যুব সমাজ সবাইকে নিয়ে একটা মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আমরা আছি। আমি ওই মাদ্রাসার ক্যাশিয়ার হিসাবে আছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ওই মাদ্রাসায় প্রায় 120 থেকে 30 জন ছাত্রছাত্রী আছে। ওইটার আমি দীর্ঘদিন হয়েছে ক্যাশিয়ার। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে দোয়া চাই সব সময় যেতে আলেমদের সাথে একসাথে মিলেমিশে থাকতে পারি, আলেমদের খেদমত করতে পারি, আলেমদেরকে যেতে ভালোবাসতে পারি, আলেমদেরকে যেতে আমার জায়গাতে আমি সর্বোচ্চটা দিয়ে সম্মান ইজ্জত দিয়ে তাদেরকে সব সময় উপরে রাখতে পারি।